বরং ভীতি। গত 17 বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল, ভীতির মধ্যে। কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং এই ঘৃণা রূপান্তরিত হবে গণঅভ্যুত্থানে। আমি আরেকটা কথা সবসময় বলি, জেল থেকে বের হওয়ার পরে বলেছি, আমি বিশ্বাস করি তাই আমি বলি, আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি, ডিভাইনেসে বিশ্বাস করি। একটা মানুষ বা একটা দল, কত বড় একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল, তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে, কি পরিমাণ আমানত খেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বর্ণাঢ্য ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে। এমনকি এরশাদ সাহেবেরও পতনের পর 2 দিনের মাথায় আমাদের মনে আছে, আমরা ছোট ছিলাম, মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় পার্টি অফিস করে দল করতে। আজকে 10 মাস আওয়ামী লীগ একটা মুরগির খোপ পায় নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ। চিন্তা করি, এই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? আগামীতে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দেয়, যাদেরকেই দায়িত্ব দেবে, আমাদের আওয়ামী লীগের এই বইটা হাতের সামনে রাখতে হবে, যাতে আমরা জীবনে যাই করি আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায়। আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি।